নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আইনা হাক্কুন, নিশ্চয় মানুষের চোখ দিয়ে দেখা বা চোখ দেওয়া এটা অবশ্যই সত্য। অনেক সময় আমরা খেয়াল করি না, কিন্তু অনেক সময় দেখবেন ফেসবুকে আপনার সুন্দর বাচ্চাটার ছবি পোস্ট করেছেন, 2 দিন পরে অসুস্থ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, ইন্নাল আইনা হাক্কুন, নিশ্চয় এই যে নজর এটা হলো সত্য। নজরের কারণে মানুষের অনেক ক্ষতি হয়ে যায়, বাচ্চার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে যায়, জীবনের অনেক কিছুতে মানুষের কুদৃষ্টির কারণে, মানুষের নজরের কারণে ক্ষতির শিকার হয়ে যায়। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উমামা ইবনে সাহাল ইবনে হুনাইফ বলেন যে আমার বাবা সাহাল ইবনে হুনাইফ অনেক সুন্দর মানুষ ছিলেন, অনেক সুন্দর সুঠাম এবং সুশ্রী মানুষ ছিলেন। একদিন খালি গায়ে গোসল করতেছেন, তো পাশ দিয়ে এক বেচারা যাওয়ার সময় আমার বাবার শরীর দেখে, চেহারা দেখে সে বলল যে আজকের দিনটা আমার জন্য কতই না উত্তম, এত সুন্দর চেহারা আমি দেখলাম যে এর চেয়ে সুন্দর চেহারা আমি আর বিগত দিনে কোনো দিন দেখিনি। হযরতে আবু উমামা ইবনে সাহাল বলেন যে আব্বা গোসল করে আসলেন, গোসল করে আসার পরে দেখলাম কিছুক্ষণ পরে আব্বার শরীরের মধ্যে জ্বর এসে গেছে। এই যে চোখ দৃষ্টি, হযরতে উমামা ইবনে সাহাল বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো এবং এই ঘটনা বিবরণ দেওয়া হলো যে এই ঘটনা, এরপরেই তার শরীরের মধ্যে জ্বর এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন যে তুমি যে একে দেখে এই কথা বলেছিলে, এই কারণে আজকে এর জ্বর এসেছে। একজন মুসলমানকে আরেকজন ভাইকে হত্যা করতে পারে? মানে হলো একজন মুসলমানের কোনো কিছুতে দৃষ্টি দেওয়া, কুদৃষ্টি দেওয়া, এটা কেমন যেন তাকে হত্যা করার নামান্তর। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বুঝাইলে যে এই যে তুমি তাকে একটা দৃষ্টি দিলাম আর এর চেহারা সৌন্দর্যের প্রশংসা করলা আর সৌন্দর্য অবলোকন করলা, দেখলা যদিও সে একজন পুরুষ, এরপরে তোমার দৃষ্টিটার প্রভাব এত বেশি ছিল যে এই দৃষ্টির কারণে সে আজকে অসুস্থ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কেন একে দেখে বারাকাল্লাহ মাশাআল্লাহ বললেন? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি ওযু করো, তোমার ওযুর পানি এর শরীরের মধ্যে ছিটায় দাও। সম্মানিত প্রিয় ভাই, সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত একটি সূরা। সেই সূরাতুন নূরের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, পবিত্র কোরআনের এই আয়াত এবং সংক্ষিপ্ত এই হাদিসের আলোকেই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেন, সবাই পড়ি আমিন। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে উত্তম অবয়ব এবং আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে উত্তম আকৃতি, সবচেয়ে উত্তম অবয়ব, ফি তাকওয়িম মানে যেখানে যেটা হলে সুন্দর হবে সেই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অঙ্গটাকে, সেই জিনিসটাকে স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অসংখ্য অগণিত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। কিছু অঙ্গ প্রত্যঙ্গ তো প্রত্যক্ষ, যেগুলোকে দেখা যায়, যেগুলোকে দেখা যায়, ধরা যায়, স্পর্শ করা যায়। মানুষের হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, এই যে পুরো বডির ত্বক, এই কয়েকটি অঙ্গের বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভেতরে, মানুষের এই দেহের ভেতরেও আরো অসংখ্য অগণিত অঙ্গ, গুরুত্বপূর্ণ অঙ্গগুলো রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বাহ্যিক যে অঙ্গগুলো দান করেছেন, হাত দিয়েছেন ধরার জন্য, স্পর্শ করার জন্য, পা দিয়েছেন চলার জন্য, আর এই পুরো পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সাজিয়েছেন। এই পৃথিবীর সৌন্দর্য, এই পৃথিবীর সব কিছু আপনার কাছে অন্ধকার হয়ে যায়
যদি একজন মানুষের সব কিছু ভালো, সব সুস্থ, কিন্তু কেবল মাত্র ছোট্ট ছোট্ট দুটি অঙ্গ, সেই দুটি অঙ্গ হলো চোখ। এই চোখ যদি না থাকে তাহলে এই দুনিয়ার সব কিছুই তার কাছে অন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সূর্য যতই আলো দিই, সূর্যের আলো যতই পাওয়ারফুল হোক না কেন, সূর্যের লাইট যতই পাওয়ারফুল হোক না কেন, চাঁদের আলো যতই সুমিষ্ট হোক না কেন, আল্লাহ পাক যদি আমাদেরকে চোখ না দিতেন তাহলে এই সূর্যের আলো আমার কাছে ব্যর্থ। আর সূর্যের চন্দ্রের আলো কি মজা, কি মধুর, কি সুন্দর, এটা আমি অবলোকন করতে পারতাম। এই পৃথিবীর সব সৌন্দর্য আমার কাছে এক অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকতো, আমি সেগুলোকে অবলোকন করতে পারতাম। তাহলে এই দুটি চোখের গুরুত্ব মানব দেহে, মানুষের জন্য এই দুটি চোখের গুরুত্ব কম না বেশি? অনেক অনেক বেশি। সম্মানিত ভাইরা, যেমনটি দুনিয়াকে উপভোগ করা, দুনিয়ার সুবিধা লাভ করা, দুনিয়াতে চলা ফেরা, দুনিয়ার নেয়ামত রাজিকে ভোগ করার ক্ষেত্রে এই চোখের গুরুত্ব অপরিসীম, ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নূরের এই 30 নম্বর আয়াতে আমাদেরকে এই চোখ সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছে। যেহেতু চোখ এত বড় গুরুত্বপূর্ণ অঙ্গ, এই জন্য কোরআন ও হাদিসে এই চোখের ব্যাপারে আলোচনা থাকবে না, এটা হতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে রাসূল, আপনি জানায়া দেন, আপনি বলে দেন লিল মুমিনিন, যারা ঈমানদার পুরুষ তাদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের এই যে গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ, দুটি চোখ, এই চোখকে যেন তারা অবনমিত রাখে, চোখকে যেন তারা সংযত রাখে, এই চোখকে যেন তারা হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জিনিস বেশি দামি সেটাকেই তো আমরা হেফাজতে রাখি। স্বর্ণের গহনা, রূপার গহনা, নগদ টাকা, বাসাবাড়ির সবচেয়ে দামি সম্পদগুলো মানুষ কয়েক ধরনের সিকিউরিটি ব্যবহার করে এরপরে নিরাপদ স্থানে রাখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানব দেহে এই চোখের গুরুত্ব অপরিসীম। দুনিয়ার বিবেচনায়ও এই চোখ অনেক বেশি গুরুত্ব রাখে, আবার আখিরাতের বিবেচনায়ও এই চোখ অনেক বেশি গুরুত্ব রাখে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী হে আপনি জানিয়ে দেন ঈমানদার মুমিনদেরকে, ঈমানদার পুরুষদেরকে, তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে। যেহেতু এই চোখ এমন একটা বিষয়, এমন একটা অঙ্গ, চোখ দিয়ে আপনি যা দেখবেন এটা সরাসরি আপনার মাথায়, এরপরে সরাসরি আপনার হৃদয়ে এটা অঙ্কিত হয়ে যায়, ঠিক কিনা? চোখে যেটা মানুষ দেখে, চোখে যেটা মানুষ অবলোকন করে, এটা সরাসরি মানুষের মস্তিষ্কে এটা ফটোকপি হয়ে যায়, ফটোস্টেট হয়ে যায়, সেভ হয়ে যায়, মানুষের অন্তরে সেটা গেঁথে যায়, প্রথিত হয়ে যায়, বসে যায়। এই জন্য চোখের দেখার আকর্ষণ, চোখের দেখার প্রভাব মানুষের অন্তরে, মানুষের মস্তিষ্কে সবচেয়ে প্রবলভাবে আঘাত করে, সবচেয়ে প্রবলভাবে এর প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে এই চক্ষু কান্না করবে, চক্ষু পানি ঝরাবে, চক্ষু দিয়ে অশ্রু বিসর্জন দিবে। সব মানুষ কান্না করতে থাকবে, অশ্রু বিসর্জন দিতে থাকবে। কেবলমাত্র 3 শ্রেণীর মানুষ, তাদের চক্ষু দিয়ে সেদিন অশ্রু বের হবে না, তারা কান্না করবে না, তারাই হবে সেদিন সুখের আবাসের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর মানুষ, 3 শ্রেণীর চোখ, 3টা চোখ, এরা কিয়ামতের দিন কাঁদবে না, এদের চোখ দিয়ে অশ্রু বের হবে না। 1 নাম্বার আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ,
ওই চোখ, যেই চোখ দুনিয়ার জীবনে দুনিয়াতে হারাম বস্তুর দিকে তাকানো থেকে বিরত থেকেছে, হেফাজতে থেকেছে। 2 নাম্বার, ওয়াইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু, যেই চক্ষু আল্লাহর রাস্তায় বিনিদ্র রজনী অতিবাহিত করেছে, আল্লাহকে পাওয়ার জন্য রাত্রি জাগরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওই চক্ষু ওয়াইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, ওই চক্ষু, যেই চক্ষু আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দিয়েছে, জাহান্নামের ভয়ে ক্রন্দন করেছে। এই 3টি চক্ষু কিয়ামতের ময়দানে কোনো সময় ক্রন্দন করবে না, এরা থাকবে হাস্যোজ্জ্বল, এদের চক্ষু দিয়ে অশ্রু আসবে না, পানি বের হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি আপনার ঈমানদার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যেন নিজেদের চক্ষু সংযত রাখে, তারা যেন নিজেদের চক্ষুটাকে অবনমিত রাখে। কারণ হলো এই চোখের দ্বারা মানুষ যা কিছু দেখবে, অটোমেটিক এই চোখের দেখা সব বিষয়গুলো মানুষের মেমোরিতে অটোমেটিক সেভ হয়ে যায়। আর এই চোখের দেখা বস্তুগুলো মানুষ বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে যায়। এজন্যই কেউ যদি একটা সুন্দর বাড়ি দেখে, তারও একটা বাড়ি আছে 5 তলা, কিন্তু আরেকজনের আরেকটা সুন্দর বাড়ি যখন দেখে, অটোমেটিক তার অন্তরের মধ্যেই কল্পনা চলে আসে, আমার বাড়ির ডিজাইনের চাইতে এই বাড়ির ডিজাইনটা অনেক ভালো, এজন্য এরকম একটা বাড়ি আমার হলেও ভালো হতো, ঠিক কিনা? এই যে চোখের দেখার প্রভাব, চোখে নিজের কিন্তু বাড়ি আছে, এরপরেও যখন অন্যের আরেকটা সুন্দর বাড়ির দিকে তাকায়, সঙ্গে সঙ্গে নিজের মনের ভেতরে চলে আসে, চাহিদা চলে আসে যে এরকম সুন্দর একটা বাড়ি যদি আমার হতো। নিজেরও গাড়ি আছে, কিন্তু এর চেয়ে আরো সুন্দর মডেলের একটা গাড়ি যদি দেখে, সুন্দর কালারের একটা গাড়ি যদি দেখে, অটোমেটিক অন্তরের মধ্যেই অনুভূতি আর এই আকাঙ্ক্ষা চলে আসে যে আমার গাড়ির চাইতেও তো এই গাড়িটা অনেক সুন্দর, আমার যদি এরকম আর একটা সুন্দর গাড়ি হতো। ঠিক নিজের স্ত্রী ঘরে আছে, এরপরেও যদি অন্য কারোর স্ত্রীর দিকে নজর পড়ে যায়, তাহলে নিজের স্ত্রীর যতই সৌন্দর্য থাক না কেন, সেটার সাথে সাথে ম্লান হয়ে যায়, মনে হয় যদি ওই মহিলাটাই আমার ঘরের স্ত্রী হতো। কথা বলেন ঠিক কিনা? এই যে মানুষের চোখ, প্রভাব সৃষ্টি হয় মানুষের চোখের ভেতরে, যখনই নজর পড়ে কোনো কিছুর দিকে, মানুষের অন্তরের ভেতরে সেটার কল্পনা জাগ্রত হয় এই চোখের দেখার প্রভাবের কারণে। আর সেটাকে বাস্তবায়ন করতে বাড়িওয়ালা যেমন এর চেয়ে বড় বাড়ির মালিক হওয়ার জন্য, সুন্দর বাড়ি করার জন্য দুনিয়াতে চেষ্টা মুজাহাদা শুরু করে দেয়, গাড়িওয়ালা যেমন এর চেয়ে আরো সুন্দর গাড়ির মালিক হওয়ার জন্য একদম চেষ্টা মুজাহাদা করতে থাকে, আরো বেশি উপার্জন করতে থাকে। ঠিক এই চোখ দিয়ে হারাম কিছু দেখার পরে সেই জায়গায় নিজে সেটাকে আত্মস্থ করার জন্য, আয়ত্ত করার জন্য, উপভোগ করার জন্য মানুষ এই পৃথিবীর এহেন কাজ নাই যে সেটা করতে বাধ্য হয় না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য চোখের গুরুত্ব, চোখের দেখার গুরুত্ব সবচাইতে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি অর্ডার করলেন, নবী আপনার পুরুষ উম্মতদেরকে জানায় দেন, ইমানদারদেরকে জানায় দেন, তারা যেন নিজের চক্ষুকে অবনমিত রাখে, নিজের চোখকে যেন তারা সংযত করে। কারণ এই চোখে যা দেখবে সেটার কল্পনা হৃদয়ের মধ্যে আসে, মস্তিষ্কের মধ্যে আসে। এগুলো অনেক সময় মানুষকে দুনিয়াতেও লাঞ্ছিত করে, আখেরাতেও মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই চোখের গুরুত্ব, চোখ দিয়ে কি দেখা যাবে আর কি দেখা যাবে না, কি দেখলে আমরা জান্নাতের পথের পথিক হতে পারবো আর কি দেখলে আমরা জাহান্নামের পথের পথিক হয়ে যাব, এ ব্যাপারে আমরা কথা বলতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, দেখো তোমরা রাস্তার কিনারায়, রাস্তার ধারে, রাস্তার পাশে দাঁড়াবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অনেক প্রয়োজন হয় যে আমরা রাস্তার ধারে আমরা বসতে হয়, দাঁড়াতে হয়, অবস্থান করতে হয়।
তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, দেখো তোমরা যদি রাস্তার পাশে রাস্তার ধারে দাঁড়াতে চাও, অবস্থান করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে রাস্তার 5টি হক আছে, এই 5টি হক আদায় করে এরপরেই রাস্তার কিনারায় দাঁড়াতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তা তো একটা নরমাল বিষয়, এই রাস্তার আবার কি হক আছে, রাস্তার আবার কি অধিকার যে আমরা যদি রাস্তার পাশে দাঁড়াতে চাই তাহলে রাস্তার হক আদায় করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই রাস্তা দিয়ে মানুষেরা হাঁটা চলা করে, এই রাস্তা দিয়ে নারী পুরুষেরা হাঁটা চলা করে, এই রাস্তা দিয়ে সব ধরনের মানুষ চলাচল করে। সুতরাং এই চলাচলের পথে যদি তুমি দাঁড়াতে চাও, তুমি যদি বসে থাকতে চাও, অবস্থান করতে চাও, এই রাস্তার বিধিনিষেধের মধ্যে 5টি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি তুমি আমল করতে পারো তাহলেই কেবলমাত্র তোমার জন্য রাস্তায় কিনারায় বসা এবং দাঁড়ানোটার অনুমতি আছে। আর যদি এই 5টি বিষয় খেয়াল করতে না পারো, আমল যদি করতে না পারো, এই রাস্তার ধারে তোমার জন্য দাঁড়ানো কোনো সময় বৈধ হবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 5টি বিষয় সম্পর্কে আমরা জানতে চাই, কোন 5টি বিষয় যদি আমরা মেনে চলি তাহলে রাস্তার পাশে দাঁড়াতে পারবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, 1 নাম্বার দায়িত্ব, যখন তুমি রাস্তার পাশে দাঁড়াবে অবশ্যই তোমার দৃষ্টিটাকে মাটির দিকে অবনমিত রাখবে। সুবহানাল্লাহ। রাস্তার 1 নাম্বার হক, রাস্তার পাশে যখন আমরা দাঁড়ায় থাকি, রাস্তার পাশে বসে চার আড্ডা দেয়, রাস্তার পাশে বসে বসে সিগারেট খেতে থাকে, এরকম মানুষজন আমাদের সমাজে আছে না নাই? অসংখ্য, অগণিত পরিমাণে আছে। রাস্তার মধ্যে এমনভাবে জটলা বেঁধে থাকে, রাস্তার মধ্যে এমনভাবে আপনার দল বেঁধে দাঁড়িয়ে থাকে আর সিগারেটের ধোঁয়া উড়াতে থাকে, সেখানকার পথিক বিব্রত হয়। এবং বিশেষ করে নারী সমাজ যদি সেই রাস্তা দিয়ে যাওয়ার প্রয়োজন হয় তাহলে এরা সবচেয়ে বেশি বিব্রত হয় এবং সবচেয়ে বেশি তারা কষ্ট হয় এবং তাদের বড় কষ্ট হয় এবং তাদের সমস্যা হয়। সম্মানিত ভাইরা, নবীজি কি সুন্দর আজ থেকে 1450 বছর আগে রাস্তার আদব, এগুলোকে আমরা অনেক সময় কেয়ারই করি না, আমরা গুরুত্বপূর্ণ মনে করি না যে রাস্তায় দাঁড়ায় থাকবো, এর জন্য আবার কি বিধিনিষেধ আছে, রাস্তার পাশে দাঁড়ায় 1 কাপ চা খাবো, এ ব্যাপারে আবার আমার জন্য কি বিধিনিষেধ আছে? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার তোমার দৃষ্টিটাকে অবনমিত করে রাখো। কেননা এই রাস্তা দিয়ে কোনো নারী যদি যাওয়া শুরু করে তাহলে তোমার দৃষ্টি যেন সেই নারীর প্রতি না পড়ে, আর তোমার জানা যেন এই নারী কোনো কষ্টের শিকার না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি জানায় দিলেন, 1 নাম্বার তোমার দৃষ্টিটাকে হেফাজত করো, যেন তোমার এই দৃষ্টির দ্বারা অন্য কেউ কষ্ট না পায়, আর এই দৃষ্টির কারণে তোমার যেন জাহান্নামে যাওয়ার পথ উন্মুক্ত না হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, এরপরে তোমার 2য় নাম্বারের দায়িত্ব হলো, যখন কেউ তোমাকে সালাম দেয়, যেহেতু তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছো, তাহলে সালামের উত্তর যেন তুমি অবশ্যই দাও, কারণ সালাম দেওয়া সুন্নাত আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই ব্যাপারে অনেকের দুর্বলতা, সালাম একজন দিল, আস্তে আস্তে সালামের উত্তর নেয়, মনে মনে অনেক সময় নেয়, অনেক সময় অনেকে নেয়ও না, এ ধরনের দৃশ্য আমাদের সামনে। এই জন্য সালাম যদি তোমাকে কেউ দেয় অবশ্যই তাকে শুনিয়ে সালাম দেওয়া উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 নাম্বার দায়িত্ব হলো, কেউ যদি তোমাকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার কারণে মুসলমান হিসাবে তোমাকে সালাম দেয় অবশ্যই তুমি সালামের উত্তর দিবা। আর 3 নাম্বার কাজ হলো, রাস্তার পাশে দাঁড়ালে অবশ্যই তোমার এই দাঁড়ানোর দ্বারা যেন তোমার পথিক যারা এই পথে চলছে, তোমার এই দাঁড়ানোর দ্বারা, বসার দ্বারা যেন কষ্ট না পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন আমাদের জন্য রাস্তা বড় অনিরাপদ হয়ে গেছে, রাস্তা বড় অনিরাপদ, দিনের বেলায় অনিরাপদ, রাত্রের তো কোনো কথাই নাই। রাস্তায় আমরা আজকে নিরাপদের সাথে বের হতে পারি না, চলাচল করতে পারি না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? 3 নাম্বার দায়িত্ব হলো, অবশ্যই তুমি রাস্তার পাশে থাকলে এই খেয়াল রাখতে হবে তোমার দ্বারা যেন কোনো পথিকের কষ্ট না হয়, কোনো সমস্যা না হয়। 4র্থ এবং 5ম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4র্থ নাম্বার তোমার জন্য দায়িত্ব হলো আমরে বিল মারুফ,
রাস্তার পাশে দাঁড়িয়ে তুমি সব সময় সৎ কাজের আদেশ করবে। রাস্তার পাশে দাঁড়িয়ে তুমি যদি কোনো অন্যায় দেখো, কোনো অবিচার দেখো, কোনো ধরনের অন্যায় যদি তুমি লক্ষ্য করো, ৫ম নাম্বারের দায়িত্ব হলো তোমার সামনে অন্যায় হওয়ার সঙ্গে সঙ্গে তুমি অবশ্যই সেখানে প্রতিবাদ করবে। সুবহানাল্লাহ। রাস্তার সামনে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, পথিক হেঁটে চলে যায়, এরপরেও জুলুমের প্রতিবাদ করে না, অন্যায়ের প্রতিবাদ করে না। কথা বলেন ঠিক কিনা? নবীজির দিক নির্দেশনা হলো, নবীজির স্পষ্ট বিবরণ যে রাস্তার সামনে তুমি আসো, তোমার যদি সামর্থ্য থাকে অবশ্যই সেই অন্যায়ের প্রতিবাদ করো। সেই মুনকার, যেটা অন্যায়, যেটা অবিচার, যেটা অশ্লীলতা, সেটার জন্য তোমাকে প্রতিবাদ করা। তোমার সেই প্রতিবাদের ভাষা যদি জবান দিয়ে করার সামর্থ্য থাকে অবশ্যই জবান দিয়ে করো। যদি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার সামর্থ্য থাকে অবশ্যই তুমি সেটাকে বাধা প্রদান করো। আর কমপক্ষে এই দুইয়ের মধ্যে যদি তুমি না থাকো, অন্তরে অন্তরে ঘৃণা করে সেখান থেকে দূরে সরে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই চোখের হেফাজতের কথা বলেছেন, দৃষ্টির হেফাজতের কথা বলেছেন এবং হারাম বস্তু থেকে আমাদেরকে এই দৃষ্টিকে ফিরিয়ে রাখার কথা বলা হয়েছে। কেন? মানুষ যখন হারাম কোনো জিনিস দেখে, মানুষ যখন হারাম কোনো কিছু দৃষ্টিপাত করে, সাথে সাথে তার চোখের জন্য জিনার গুনাহ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা হাদিসে বলেছে যে বনি আদমের জিনা লেখা হয়, তার জিনার গুনাহ হয়ে যায়, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কারণে জিনার গুনাহ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই চোখের জিনা, জিনাল আইন আন নাজরু, চোখের জিনা হলো চোখ দ্বারা দেখা, আর হাতের জিনা হলো হাত দ্বারা অবৈধ কিছু স্পর্শ করা, পায়ের জিনা হলো পা দ্বারা অবৈধ পথে হেঁটে যাওয়া, অন্তরের জিনা হলো সেই অন্তর দিয়ে অবৈধ কোনো কিছু চিন্তা করা, ভাবনা করা, হৃদয়ে লালন করা, আবার মস্তিষ্কে সেগুলো কল্পনা করা। এই জন্য বনি আদম কেবলমাত্র একজন নারী এবং পুরুষ একত্রিত হলেই, অবৈধভাবে সম্পর্ক করলেই যে জেনা হয়ে যায়, জেনার গুনাহ হয়ে যায় তা নয়। এছাড়াও আরও অনেক কারণে, অনেক বিষয়ে বনি আদমের আমল নামায় জেনার গুনাহ উঠে যায়। বনি আদম সেটা চিন্তাও করে না, কল্পনাও করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে মানুষ শুধুমাত্র তার বিশেষ অঙ্গের দ্বারাই জিনা করে না, জিনার গুনাহ তার আমল নামায় চলে আসে না, বরং যা যা অঙ্গ প্রত্যঙ্গ আছে এই সব অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বনি আদম জিনার গুনায় লিপ্ত হয়ে যায়। বিশেষ করে মানুষ যখন অপাত্রে দৃষ্টি দেয়, হারাম বস্তুতে দৃষ্টি দেয়, সঙ্গে সঙ্গে তার আমল নামার মধ্যে চোখের জিনার গুনাহ লিপিবদ্ধ হয়ে যায়। চোখের জিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আল্লাহর সৌন্দর্য, আল্লাহর কুদরতকে দেখার জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা যেগুলোকে নিষেধ করেছেন এগুলো দেখার জন্য দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আবু উমামা ইবনে সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই চোখ, এই চোখের দৃষ্টি কত শক্তিশালী এবং কত পাওয়ারফুল। দুনিয়াতে এই চোখের দৃষ্টি মানুষের ক্ষতি বয়ে আনতে পারে, মানুষকে ক্ষতি করতে পারে, এবং এই চোখের দৃষ্টি, চোখ দিয়ে দেখা মানুষকে জাহান্নামে নিক্ষিপ্ত করতে পারে, কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নান নাজরা হাক্কুন, অথবা ইন্নাল আইনা হাক্কুন, নিশ্চয় মানুষের চোখ দিয়ে দেখা বা চোখ দেওয়া এটা অবশ্যই সত্য। অনেক সময় আমরা খেয়াল করি না, কিন্তু অনেক সময় দেখবেন ফেসবুকে আপনার সুন্দর বাচ্চাটার ছবি পোস্ট করেছেন, 2 দিন পরে অসুস্থ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস, ইন্নাল আইনা হাক্কুন, নিশ্চয় এই যে নজর এটা হলো সত্য। নজরের কারণে মানুষের অনেক ক্ষতি হয়ে যায়, বাচ্চার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে যায়, জীবনের অনেক কিছুতে মানুষের কুদৃষ্টির কারণে, মানুষের নজরের কারণে ক্ষতির শিকার হয়ে যায়। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উমামা ইবনে সাহাল ইবনে হুনাইফ বলেন যে আমার বাবা সাহাল ইবনে হুনাইফ অনেক সুন্দর মানুষ ছিলেন, অনেক সুন্দর সুঠাম এবং সুশ্রী মানুষ ছিলেন। একদিন খালি গায়ে গোসল করতেছেন, তো পাশ দিয়ে এক বেচারা যাওয়ার সময় আমার বাবার শরীর দেখে, চেহারা দেখে
সে বলল যে আজকের দিনটা আমার জন্য কতই না উত্তম, এত সুন্দর চেহারা আমি দেখলাম যে এর চেয়ে সুন্দর চেহারা আমি আর বিগত দিনে কোনো দিন দেখিনি। হযরতে আবু উমামা ইবনে সাহাল বলেন যে আব্বা গোসল করে আসলেন, গোসল করে আসার পরে দেখলাম কিছুক্ষণ পরে আব্বার শরীরের মধ্যে জ্বর এসে গেছে। এই যে চোখ দৃষ্টি, হযরতে উমামা ইবনে সাহাল বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো এবং এই ঘটনা বিবরণ দেওয়া হলো যে এই ঘটনা, এরপরেই তার শরীরের মধ্যে জ্বর এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন যে তুমি যে একে দেখে এই কথা বলেছিলে, এই কারণে আজকে এর জ্বর এসেছে। একজন মুসলমানকে আরেকজন ভাইকে হত্যা করতে পারে? মানে হলো একজন মুসলমানের কোনো কিছুতে দৃষ্টি দেওয়া, কুদৃষ্টি দেওয়া, এটা কেমন যেন তাকে হত্যা করার নামান্তর। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বুঝাইলে যে এই যে তুমি তাকে একটা দৃষ্টি দিলা আর এর চেহারা সৌন্দর্যের প্রশংসা করলা আর সৌন্দর্য অবলোকন করলা, দেখলা যদিও সে একজন পুরুষ, এরপরে তোমার দৃষ্টিটার প্রভাব এত বেশি ছিল যে এই দৃষ্টির কারণে সে আজকে অসুস্থ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কেন একে দেখে বারাকাল্লাহ মাশাআল্লাহ বললেন? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি ওযু করো, তোমার ওযুর পানি এর শরীরের মধ্যে ছিটায় দাও।